সাতক্ষীরায় বেড়ি বাঁধের ভাঙন নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, কোন কোন এলাকায় ভাঙনের কবলে পড়েছে, প্লাবিত হওয়ার আশঙ্কা নিয়ে স্থানীয়রা কি বলছেন? সাতক্ষীরা, বুধাটা, আশাশুনি সদর, প্রতাপনগর, আনুলিয়া বিভিন্ন এলাকায় ভেড়িবাঁধের ভয়াবহ ভাঙনের চরম আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলের লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টি, অপরিকল্পিত নদীকরণ এবং ঘের মালিকদের ইচ্ছামতো ভেড়িবাঁধ ব্যবহারের ফলে জরাজীর্ণ ভেড়িবাঁধের বুধাটা বাজার, মন্দির, মসজিদ, দরগাসহ 8 থেকে 10টি ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নদী পাড়ে বসে ভাঙনের দিক তাকিয়ে থাকা মানুষগুলো চোখে মুখে শুধু ঘরবাড়ি হারানোর আতঙ্ক। আশাশুনি, প্রতাপনগর কিংবা আনুলিয়া সবখানে একই চিত্র, একই উৎকণ্ঠা। কখন জোয়ারের ঢেউ এসে তাসের ঘরের মতো ভাসিয়ে নিয়ে যাবে বহু কষ্টে গড়া তোলা শেষ সম্বলটুকু, এই শঙ্কায় দিন কাটাচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন, দুর্যোগের সময় ভেড়িবাঁধের ব্যবহারের দায়সারা মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এখনও টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা না করা হলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে শত শত পরিবার। বুধাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন, অপরিকল্পিত নদীখননের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আকাঙ্ক্ষা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অন্তত 50,000 থেকে 1 লাখ মানুষ বন্যা ও প্লাবনের ঝুঁকিতে পড়বেন। ক্ষতিগ্রস্ত হতে পারে জনজীবন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় অর্থনীতি। বুধাটা ইউনিয়নের খেয়াঘাট, আশাশুনি সদর, চাপড়া হাই স্কুল, বটদল, কাদাকাটি, খালসা, প্রতাপনগর, কুড়িকাউনিয়া, লঞ্চঘাট, সুভদ্রাঘাটি, চাকলা, বন্যতলা, গোয়ালডাঙ্গা বাজার, তোয়ারডাঙ্গা সংলগ্ন খোলপটিয়া নদী এবং কাকবৈশিয়া খেয়াঘাট, এইসব এলাকায় ভেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় মতো মেরামত না হলে এই মৌসুমে অথবা যে কোনো সময়ে বাঁধ নদীগর্ভ বিলীন হয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতির দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছেন জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়নের বোর্ডের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান তাসকিয়া আমাকে জানিয়েছেন, সাতক্ষীরা একটি দুর্যোগপূর্ণ এলাকা। বিশেষ করে আশাশুনি, প্রতাপনগর, আনুলিয়া উপজেলার ভেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া 130 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে 30 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রায় 90 কিলোমিটার বাঁধের মধ্যে 30 কিলোমিটার অংশের স্লোপ ইতিমধ্যে পানির মধ্যে চলে গেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্যোগের আকাঙ্ক্ষা রয়েছে। তবে আসার কথা তিনি বলছেন যে এই কাজগুলো তারা ইতিমধ্যেই সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বরুণ ব্যানার্জি, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সাতক্ষীরার বেড়িবাঁধের ভাঙন নিয়ে কথা বলতে বরুণ ব্যানার্জি যুক্ত ছিলেন আমাদের সাথে।